ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত যন্ত্রণাদায়ক আক্রমণ এবং ইসরায়েলি বাহিনী দ্বারা গণহত্যার শিকার সেই আরব পটভূমিতে হজের জন্য এবছর 15 লাখেরও বেশি মুসলিম তীর্থযাত্রী সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা এবছর হজের জন্য সৌদি আরব যেতে পারেননি, কারণ গাজা স্ট্রিপের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে অবস্থিত রাফা ক্রসিং ইসরায়েলের আক্রমণ এবং অবরোধের কারণে মে মাস থেকে ক্রসিংটি বন্ধ রয়েছে। এটি একমাত্র ক্রসিং যা মিশরের সাথে গাজাকে সংযুক্ত করে। গাজার বাসিন্দা আমনা আবু মুতলাক বলেন, যুদ্ধ ও ধ্বংসের কারণে ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় আমরা হজ থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা যেতে অক্ষম। যতবারই আমরা যাওয়ার চেষ্টা করি তারা আমাদের বলে যে ক্রসিং বন্ধ, আমরা যেতে পারবো না। তারা আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। মরক্কো থেকে আসা জাহারা বেনি জাহারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের ভাইরা মারা যাচ্ছে আর আমরা তা নিজের চোখে দেখতে পাচ্ছি। অন্যদিকে একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়। দেশটির নাগরিক বেলিন্ডা এলহাম বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা যেন অবসান হয়, সেজন্য আমি প্রতিদিন প্রার্থনা করব। এদিকে মাহমুদ আব্বাস শাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে 4200 জন হজ যাত্রার জন্য মক্কায় পৌঁছেছেন এবং সৌদি বাদশাহ সালমান সোমবার একটি সরকারি আদেশ জারি করে জানান, তিনি গাজা উপত্যকায় শাহাদাত বরণ করেছে বা আহত হয়েছে এমন ব্যক্তিদের পরিবারের 1000 সদস্যের হজের খরচ বহন করবেন। সৌদি আরবের আনুষ্ঠানিক প্রেস এজেন্সি জানিয়েছে যে এবছর মোট 2000 ফিলিস্তিনি হজযাত্রীকে এই সম্মান দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়া গত সপ্তাহে সতর্ক করে বলেন, হজ চলাকালীন কোনো রাজনৈতিক কার্যকলাপ সহ্য করা হবে না। সৌদি হজ মন্ত্রীর এ কথা বলার কারণ, সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক উন্নতির অংশ হিসেবে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে সরাসরি ফ্লাইটে হজ যাত্রীদের মক্কায় আনা হয়েছে। এর আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের সিরিয়ানরা হজের জন্য সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী তুরস্কে গিয়ে তারপর সেখান থেকে ফ্লাইট নিয়ে মক্কায় আসা লাগত, যা সৌদি সিরিয়ার সম্পর্ক উন্নতির ফলে এবছর সিরিয়ানদের আর সে সমস্যা থাকছে না। এদিকে ইয়েমেন এবং সুদান সহ অনেক সংঘাত পীড়িত আরব এবং মুসলিম দেশগুলো বিভিন্ন সংঘাতে জড়িয়ে রয়েছে। এদের 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছে। ইসলাম ধর্মের 5 স্তম্ভের এক স্তম্ভ হল হজ। প্রতিটি সবল এবং সামর্থ্যবান মুসলিমকে তাদের জীবদ্দশায় অন্তত একবার হজ করতে হয়। করোনা ভাইরাস মহামারীর বিধিনিষেধ ও ন্যূনতম বয়সসীমা প্রত্যাহারের পর গত বছর 18 লাখ মানুষ হজ করার সুযোগ পান। তবে ধারণা করা হচ্ছে এবছর এ সংখ্যা 20 লাখেরও বেশিতে পৌঁছাবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আব্দুল আলী এএফপিকে জানান, এবছর তাপ সংক্রান্ত অসুস্থতায় 10,000-এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন। তাদের 10% হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। কর্মকর্তারা এর আগে পূর্বাভাস দিয়েছিলেন, সৌদি আরবের এই উষ্ণ গ্রীষ্মে দিনের গড় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বৃহস্পতিবার হজ করার উদ্দেশ্যে আগত ব্যক্তিদের মোবাইলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মেসেজ পাঠিয়ে নিয়মিত পানি পানের পরামর্শ দিয়েছে। মেসেজে বলা হয়, দিনে 2 লিটারের বেশি পানি পান করুন, সঙ্গে সবসময় ছাতা রাখুন। এছাড়াও তাপমাত্রা 48 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয় এই বার্তায়।